মায়ের সঙ্গে মেয়ের ভালোবাসা, বাবার সঙ্গে ছেলের স্নেহ 1 সেকেন্ড টাইম লাগে না ছিন্ন করে দিতে, ডিসকানেকশন করে দিতে। সেই শক্তির নাম হচ্ছে মরণ। তোমরা মরণকে স্মরণ করো। আকসেরু জিকরা হাজেমিল লাজ্জাতে আল মাউত। ভাই, মানুষ যখন জন্মগ্রহণ করলো মরবে না? মরবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এভরি সোল উইল হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, দেম দোজ উইল রিটার্ন টু হিম। সবাইকে মরতে হবে, চলে যেতে হবে। চিরকাল কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না। থাকবে? এই তো সময়, তবু হাতে এসে সুজন যাবত নিঃশ্বাস করে গমনাগমন, বাইরে আসিয়া সাজ না করে প্রবেশ। এই তো হইল তব জীবনের শেষ, যাতায়াত করিতেছে এই যে নিঃশ্বাস, নিঃশ্বাসের পরে তুমি করো না বিশ্বাস। যে সময় বহে যায় আসে না ফিরিয়া, সাদিতে যা কইলে কই এখন সাদিয়া। ভাই, সময় যখন চলে যায় আর ফিরে পাওয়া যাবে কি? যাবে না। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। জন্মগ্রহণ করলেই মানুষ মরবে, চিরকাল কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না। অনেকগুলো সাহাবা ইকরামদেরকে নিয়ে আল্লাহর নবী একদিন ওয়াজ করছেন, কোরআন হাদিসের আলোচনা রাখছেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়েছেন, নামাজ পড়ে সাহাবাদের দিকে মুখ করে বসতেন। ওয়ান সাবুরাত ইবনে জুনদুমিন কালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আকবালা আলাইনা বিওয়াজহি ফাকালা মান রাআ মিনকুমুল লাইলাতা রুয়া। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবা একরামদের দিকে মুখ করে বসলেন। বসার পরে বলছেন, কে কি স্বপ্ন দেখেছো আমাকে বর্ণনা দাও, আমি তার ব্যাখ্যা বলে দিব, তাবির বলে দিব। ভাই, মানুষ যখন ঘুমায় তখন স্বপ্ন দেখে না? আমি ওয়াজ করছি কবরস্থানে না শ্মশানে তো আল্লাহ জানে, মানে একাই জিন্দা সব মরা লোক বসে আছে। ভাই, মানুষ যখন ঘুমায় তখন স্বপ্ন দেখে কি দেখে না? ড্রিম ইজ দ্য গ্রেটেস্ট ব্লেসিং অফ আল্লাহ। আল্লাহর সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঘুম। ঘুমায় কাটাও তুমি সমস্ত রজনী, রজনী যে কত দীর্ঘ তুমি তা বুঝনি। বুঝি বেছে পীড়িত যে ঘুম নাই যার, বুঝিতেছ ক্ষতি কিন্তু নাই কত মার। সুস্থতার মূল্য বুঝে যে জন পীড়িত, ধন মূল্য বুঝে যে অভাবে জড়িত। অমূল্য আয়ুর মূল্য সে ব্যক্তি কি জানে, হয়নি যে বন্দি করে জ্বলেনি শ্মশানে। আয়ুর কি মূল্য, কবরে শ্মশানে যায়নি, ওই ব্যক্তি কোনোদিন বলতে পারবে না। সারা রাত্রি নাক থেকে ঘুমান, কিন্তু ভাই রাত্রি কত দীর্ঘ হয়। মেয়ে মানুষের যখন প্রসবের ব্যথা উঠে, ফোড়া উঠলে টন টন করে ব্যথা হয়, ওকে জিজ্ঞাসা করবেন রাত্রি কত দীর্ঘ হয়। ভাই, কথা বলবো না, শেষ করবো, আরো বক্তা আছেন ভাই। তাহলে ঘুম যখন মানুষের আসে তখন মানুষ স্বপ্ন দেখে না? আল্লাহ নবী বলছেন, কে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো, আমি স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দেবো। একজন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমি ঘুমিয়ে আছি, হঠাৎ দেখতে পেলাম স্বপ্নে একটা বাঘ আমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। কে ছুটে আসছে ভাই? একটা হিংস্র প্রাণী বাঘ। এইখানে যদি একটা বাঘ ভালুক আসে, কেউ জালসা শুনবেন? কোথায় জীবন নিয়ে পালাবেন? ভাইরা আবার একটা বাঘ আমাকে তাড়াতে লাগলো, আমিও দৌড়াদৌড়ি করছি আর উনিও আমাকে তাড়াচ্ছেন। দৌড়াতে বেশি পারি না আর বাঘ আমাকে ধরতে পারে না। এই করতে করতে একটা বোকা কুয়ার মধ্যে পড়ে গেলাম। আগে যেখানে সেখানে কুয়া খনন করা থাকতো, এত মাট্টু ছিল না, এত ভাইরা আবার টিউবওয়েল ছিল না। তো আমি একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ওইখানে বালতির দড়ি ঝুলছিল, ওই দড়ি ধরে আমি মাঝখানে ঝুলতে লাগলাম। উপরের দিকে দেখছি বাঘ আমাকে গ্রাস করার জন্য লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, আর নিচের দিকে দেখছি বিরাট একটা অজগর সপটা, মুখটা মেলে আছে। আমি খালি দড়িটা ছাড়িয়ে দিলেই হয়। দড়িটা যদি ছেড়ে দেয় তো ওই কোনটা যাবে? সাপের পেটে চলে যাবে। ওই উপরে বাঘ, নিচে সাপ, আমি মাঝখানে দড়ি ধরে ঝুলছি। মরিবে নিশ্চয়ই যেই জন্মিল জগতে, পাইবে না মুক্তি কবু মৌতের হাতে। মরণ ছায়ার মতো সঙ্গে সঙ্গে ঘুরে, দিবে দড়ি কবে কারে ভরিয়া কবরে। এই যে অনিত্য ধরা অতিথি ভবন, করিছে গমন কেহ কেহ আগমন। মরিবার পূর্বে পারে যে জন্য মরিতে, মরিয়া কবরে তাকে হবে না কাঁদিতে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। মাতা পিতা ভাই বন্ধু সেই পরবাসে, যাইয়া কে কই ফিরে আসিল না দেশে। ডাকিলে তাদের গিয়ে বলে ভাই ভাই, তাহাদের কারো কোনো সারা শব্দ নাই। Death is the most powerful thing in this world. This law of death
each applicable to all. The glorious blood and high position cannot save anybody from the hand of death. মরার হাত থেকে কেউ রেহাই পাবে না। পাবে কি? পাবে না। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मजबूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इज मुकमुल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। চোখ ধাঁধানো বিল্ডিং তৈরি করছেন, টাইলস দিচ্ছেন, ভাই রে দমটা চলে গেলে এই ঘর বাড়ি পড়ে থাকবে। এই বাড়িটা হচ্ছে ভাড়া বাড়ি রে ভাই, বেশি দিন থাকা এখানে যাবে না। কোথায় যেতে হবে? কবরে। ওই কবরস্থানকে আপনারা মাটি খরিদ করার জন্য আজকে জালসা ডেকেছেন কি ভাইরা আমার? তাহলে এই বাড়িতে আমরা বেশি দিন থাকতে পারবো না। পারবো কি? পারবো না। বড় শখ করে পাথর জোড়ায় সৌদ গিয়াছে গড়ি, কালের স্রোতেই তারা ভেসে গেছে, সৌদ রয়েছে পড়ি। তিনতলা বলো গাছতলা বলো কিছুই তোমার নয়, তবে কি ভাবিছ আরো কিছু নিবে জীবন করিয়া ক্ষয়। ওই দেখো ধুলি নীতি নীতি খায় তোমার পায়ের লাথি, হয়তো সেখানে বিশ্বা রয়েছে তোমার খেলার সাথী। চিরকাল ধরে বাঁচিবারে কেহ আসেনি দুনিয়া পরে, একথা শুনিয়া বুঝনি প্রতীক বুঝবে শুইয়া গড়ে। আগ্রার বুকে তাজমহলটি আদৌ রয়েছে খাড়া, যিনি গড়িলেন কেউ নাই তার, সবাই দুনিয়া ছাড়া। আগ্রায় গিয়েছিলাম তাজমহল অবজার্ভিং করার জন্য, দেখার জন্য। চোখ ধাঁধানোর বিল্ডিং, আকাশ ছুঁই ছুঁই করছে। একটা লোককে বললাম, ভাই যিনি নির্মাণ করেছেন বংশে কি কেউ আছেন? বলছে বাতি জ্বালাবার নাই, তাজমহল আজও আছে, ওরা কেউ নাই, এরই নাম হচ্ছে দুনিয়া। ভাইরা আমার চলে যেতে হবে। কি ওরা পরিস্থিতি, হুজুর উপর দিকে বাঘ, নিচের দিকে সাপ, দড়ি ধরে আমি ঝুলছি। এইদিকে ক্ষুধার আগুন পেটে জ্বলতে লাগলো, দড়ি ছেড়ে দিলে আমি সাপের গর্ভে চলে যাব, দড়িটা ছাড়তে পারি না। এইদিকে ক্ষুধার আগুন পেটে জ্বলতে লাগলো। দুই মুখা ছালা ভাই পেট যার নাম, ভরিতে ঢালিতে গেল জিন্দেগি তামাম। দুই মুখা ছালা ভাই নাহি লাগে তালি, সন্ধ্যার সময় ভরি আর সকালেতে খালি। কি এই পেটে আমার ক্ষুধার আগুন জ্বলছে। আল্লাহকে বলছে, আল্লাহ হাত ফুলে গেল, উপরে বাঘ নিচের দিকে সাপ, হাত ফুলে গেল, ক্ষুধার আগুন জ্বলছে, আমার খাবারের ব্যবস্থা তুমি করে দাও। ওমা বিদাবাতিল ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে যেমন কোন জনপ্রাণী নাই যার খাদ্যের দায়িত্ব আল্লাহ পাক নিজেই গ্রহণ করেন নাই। আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। সবচাইতে বলিষ্ঠ রেজেকটা তাকে আল্লাহ। এই যে আকুলি বিকুলি করে কাঁদছে, আল্লাহর দয়ার পারাবার উছলে উঠলো। ভাইরা আমার, হঠাৎ ওইখানে বালতির দড়ি ঝুলছিল, উনি দড়ি ধরে ঝুলছেন, মাথার উপর দিয়ে একটা গাছ শিকড় চালিয়ে দিয়েছে, জোর চালিয়ে দিয়েছে। ওইখানে মৌমাছি বাসা তৈরি করলো, টপ টপ করে মধু পড়ে, মধু পান করে দড়ি ধরে ঝুলছেন। আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। যখন ছিলাম মাতৃগর্ভে তখন দিয়াছ তুমি আহার, তোমার উপর ভরসা মোদের, তুমি মোদের পালনহার। কবে জগতে আসবো মোরা, মার স্তনে বহু আগে তার, উপরোক্ত বৃষ্টি দুধে স্তন দুটি করে রাখো ভার। তোমার দুয়াই যত সময়ে বিশ্বের মুখ দেখি যে মোরা, নরকমল স্তন দুটি মার থাকে তখন দুধেতে ভরা। সেই দুধেতে তখন মোদের শিশু জীবন রক্ষা পায়, তুমি মোদের পালন কর্তা, তোমায় ছাড়া ডাকবো কায়। বছর কয়েক হয় যখন মায়ের দুগ্ধ আর না খাই, কত আহার জোগাও তুমি তাহার সীমা সংখ্যা নাই। ওয়াইন তাউদু নিমাতাল্লাহি লা তুসুহা ইন্নাল ইনসানা লা জালিমুন কাফার। আল্লাহর নিয়ামতকে যদি গুনতে শুরু করো, গুনে শেষ করতে পারবে না। আল্লাহ মায়ের গর্ভে ছিলাম, খাবার দিয়েছো, আমাকে খাবার দাও। মৌমাছি বাসা তৈরি করলো, মৌমাছি মধু পড়ে মধু পান করে উনি জীবনটা রক্ষা করে ঝুলছেন। উপরে বাঘ, নিচে সাপ, আমি দড়ি ধরে ঝুলছি, খাবারের ব্যবস্থা হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখতে পেলাম একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর এসে ওই যে দড়িটা ধরে ঝুলছি ওইটাকে কাটবার শুরু করে দিলে। বলছে আল্লাহ এবার মস্তানি খতম। ভাই কথা বুঝে আসছে? কি হলো, কি বললাম? সাদা ইঁদুর কালো ইঁদুর এসে দড়িটাকে কাটতে শুরু করলো। ভয়ে ঘুম ভেঙে গেল, সাপ নাই, বাঘ নাই, মৌমাছি নাই, কেউ নাই, আমি বিছানায় ঘুমিয়ে আছি। হুজুর এই স্বপ্ন আমি কেন দেখলাম? আল্লাহর কারে বুঝবো, রে সাহাবী শুনো, ওই যে বাঘটা তোমাকে তাড়াচ্ছিল ওইটা বাঘ নয় রে, ওর নাম হচ্ছে মালাকুল মাউত, ওর নাম হচ্ছে আজরাইল।
ওরে আজরাইল তোমার কি নাই মায়া, ছেড়ে নাহি দাও কেড়ে তুমি নাও প্রাণ পাখি এই ওয়া। এই আজরাইল বাঘের রূপ ধারণ করে তোমাকে তাড়াচ্ছিল। তুমি যে দড়ি ধরে ঝুলছো ওই দড়িটা তোমার আয়ু দড়ি। দিন গেল মাস গেল গেল রে বছর, যাইনি কিছুই শুধু আয়ু গেল তোর। বছরের 12টি মাস গেল রে চলি যা, যাই যাও আসে কিন্তু ফিরিয়া ফিরিয়া। আইনা মাতা কোনো ইয়াতরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। হোয়ারে বাড়ি ওয়ার, তুমি যেখানেই থাকো না কেন, ডেথ উইল রিচ ইউ, মৃত্যু তোমার নিকটে পৌঁছবেই। ইফ ইউ লিভ, যদি তুমি বাস করো ইন দা ওয়েল ইরেক্টেড ফোর্ট, উচ্চ দুর্গের মধ্যে বাস করলো, মরণ তোমাকে খুঁজে বের করবেই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও গিয়ে লাগিয়ে সিঁড়ি। আকাশে যদি লুকাও মৃত্যু ওখানে যাবে না? যাবে। হুজুর আমি ঘুমিয়ে আছি আর সঙ্গে সঙ্গে দড়িটা কাটতে শুরু করলো, আমার ঘুম ভেঙে গেল। এই স্বপ্ন কেন দেখলাম? আল্লাহ নবী বলছেন ওই যে দড়ি ধরে ঝুলছো ওইটা তোমার আয়ু দড়ি। আর ওই যে মৌমাছি বাসা তৈরি করলো, ওই মৌমাছিটা ওইটা মৌমাছির বাসা নয়, ওটার নাম হচ্ছে দুনিয়া। দুনিয়া বড় মিষ্টি। আজান পড়ে গেল, বলে আগে কাজটা করি তারপর জোহর আসর একসঙ্গেই পড়ে নিব। এই দুনিয়া বড় মিষ্টি, ওইটা দুনিয়া। আর নিচে হচ্ছে সাদা ইঁদুর কালো ইঁদুর। সাদা ইঁদুরটা হচ্ছে দিন, কালো ইঁদুর হচ্ছে রাত্রি। দিন আর রাত্রি দুইটা ইঁদুর তোমার আয়ুর দড়িটাকে কাটতে আছে। কেটে গেলে তুমি চলে যাবে সাপের করবে। ওইটা সর্প নয়, ওইটা তোমার কবর। হাতি চাপা ভাই টাইম হয়নি। তাহলে এইভাবে দুনিয়া থেকে চলে যাব। কেউ চিরকাল দুনিয়ায় বেঁচে থাকবে না। থাকবে কি? থাকবে না। বিরাট সমুদ্র, যার কুলে দাঁড়িয়ে কুল কিনারা পাওয়া যায় না, অতল স্পর্শী সেই মহাসমুদ্র। একটা লোক সমুদ্রের কিনারা গিয়ে বসে, এই কি আছিস? আকাশ ফাটা চিৎকার। একটা পলিত কেশা মানুষ পানির ভিতর থেকে উঠলো। ভাই পলিত কেশা বুঝলেন? পলিত কেশা, হ্যাঁ এই যে পলিত কেশা মানে পাকা চুলালা বুড়া পানির ভিতর থেকে মাথা তুললো। এই জুলকার নাইন, তুমি গোটা পৃথিবীর বাদশা, এইখানে আকাশ ফাটা চিৎকার কেন? বলি হুজুর আকাশ ফাটা চিৎকার করছি, আমি গোটা পৃথিবীর বাদশা, যারা পানিতে বাস করে এদের কাছে খাজনা নিব, এর এই জন্য আমি চিৎকার করছি। তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পানির মডল নাকি? বলছে হ্যাঁ ওরকমই খানিকটা, আমাকে একটু খাজনা আদায় করে দাও। ঠিক আছে খাজনা আদায় করে দেবো। আপনি যখন স্বয়ং এসেছেন, ওই যে একটা ঘর আছে ওইখানে যাও, ওইখানে গিয়ে দেখো ওইখানে ঝিনুক পড়ে আছে। ঝিনুকের কটা অংশ হয় ভাই? কটা পার্ট? দুইটা। ঝিনুক বুঝলেন? ইংরেজিতে বলা হয় ওয়েস্টার্ন। দুইটা পার্ট। বলি একটা পার্টকে কুড়িয়ে নিয়ে আসুন। কুড়িয়ে নিয়ে এলো, তারপর বলছে হীরা মণিমুক্তা চুনি পান্না, বোঝাই করো বোঝাই করো। উনি মনে মনে ভাবতেন বস্তা কেন নিয়ে আসলাম না, এতটুকু ঝিনুকে কতটুকু ধরবে। বোঝাতে আছেন বোঝাইতে আছেন। ভাই তারিখের মধ্যে লিখেছে, ইতিহাসে লিখেছে 24 ঘন্টা কেটে গেল, ওই ঝিনুকের কোনটা আর ভরে না, খালি থেকে যাচ্ছে। উনি মেজাজটা উঠে গেল, এই বুড়া, হায়রে সাদের বুড়া, তোর কার্যকলাপ দেখে শুরু হলো মাথা গুড়া। এই বুড়ো আবার চিৎকার করছো কেন? বলছে বুড়ো হয়ে গেলেন, কবে মরবেন? ফাতরামি গেল না? বলছি কি ফাতরামি করলাম? আপনি আমাকে বস্তা নিয়ে আসতে বলছিলেন, একটা ঝিনুকের কোণ ভরাতে পারি না, বস্তা নিয়ে আসলে কিয়ামত হয়ে যেত, বোঝাতে পারতাম না, এই কথা আপনি কেন বললেন? বলছে ওইটা তো কোনটা আর ভরে না। বলছে না, ও জুলকার নাই, এক আজলা মাটি তুলে দাও। একটু মাটি নিয়েছে, ওইখানে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পরিপূর্ণ হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর একটি এক আজলা মাটি দিলাম, তাতেই পরিপূর্ণ হয়ে গেল। বলছে ও জুলকার নাই, আল্লাহ পাক তোমাকে গোটা পৃথিবী দিয়েছে, তোমার মন ভরে না। যেই দিন তোর বুকে মাটি পড়বে ওই দিন মন ভরবে, তার আগে মন ভরবে না। আল্লাহ কুমুত্তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। কবরে যতক্ষণ না যায় লোক, ভাই ধনের পিপাসা মিটবে না। আজকাল পৃথিবীতে ধনী ও নির্ধন দিবানিশি করিতেতে শুধু ধন ধন। যদি 100 টাকা কারো হাতে জমা হয়, করিতে হাজার তাকে ব্যতিব্যস্ত রয়। শত হতে হয়ে যায় যখন হাজার, দিবানিশি করে চেষ্টা লোক হইবার। লোক হলে করে চেষ্টা কি যে হবে কোটি, এই কোটি হতে হতে করে হবে মাটি। কিন্তু এ পিপাসা যাবে মিটিয়া সেদিন, মিসকিনে হইয়ে যাবে কবরে যেদিন। কারুনের মতো যদি হও ধনবান, সাদাতের মতো করো বেহেশত নির্মাণ। শাহজাহান তুল্য যদি করো সিংহাসন,
তবু পুণ্য বিনা সঙ্গে যাইবে না ধন। বন্ধুগণ, সেই ধন জমা করে যাবে যে ধন কবরে কাল সঙ্গে নিয়ে যাবে। খাসা পাল্লাও কারুন ফিলার হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কারুন মাটির নিচে ঢুকতে থাকবে রে ভাই। ভাই কথা বলবো না, শেষ করবো কোন ভাই? এই যে কবিতাগুলো বলছি আমি, ভাই কবিতা লিখতে পারি, প্রবন্ধ গল্প লিখতে পারি। 86 সালে বিএ পাস করেছিলাম, পরে এমএ পাস করলাম, চাকরি হলো না। হিন্দু মুসলিম ভাই ভাই, মুসলমানের চাকরি নাই, চাকরি হলো 216, মুসলমান একটি পেল। মুসলিম যত রক্ত দিয়াছে হিন্দু দেয়নি ঘাম। মডার্ন ইতিহাস খুঁজলে পাবে নেই কো তাদের নাম। 86 সালে বিএ পাস করলাম চাঁচল কলেজ থেকে আরবি নিয়ে। ভাইয়ের আমার মমতাজুল মুহাদ্দিসের ইকুইভ্যালেন্ট আমাদেরকে দেওয়া হয়। ভাই 3.5 লক্ষ টাকা দিতে পারিনি, হাই স্কুলে চাকরি আমার হলো না। হেংলা বোকার চাকরি হয়ে গেল, এটা লাইন ঠিক করতে পারবে না আমার সামনে। ওর চাকরি হয়ে গেল, দিয়েছে 4 লাখ টাকা। কি কোন দেশেতে খুন ডাকাতি সকল দেশের চাইতে বেশি? কোন দেশেতে 7 জনের দ্বীপান্তর আর হয়ে রে ফাঁসি? কোথায় চুরি রাহাজানি চিটিং বাড়ি চলে রে? সে আমাদের ভারত রাষ্ট্র, আমাদের ওই ভারত রে। গোকাদ্য টেলিযোগাযোগ বপস কেলেঙ্কারি, গুন্ডা নেত্রী জয়ললিতা সিবিআই করলো জারি। সংসার ভবন চোরের আখড়া নিরাপত্তা কোথায় রে? সে আমাদের ভারত রাষ্ট্র, আমাদের ওই ভারত রে। গোকাদ্য টেলিযোগাযোগ বপস কেলেঙ্কারি, গুন্ডা নেত্রী জয়ললিতা সিবিআই করলো জারি। ভাই পেপারে পড়েছেন আপনারা, এই ভারতে আমরা বাসের চাকরি হলো না। প্রবন্ধ লিখি, কবিতা লিখি, আল্লাহ পাক বলছেন তোমাকে চাকরি করতে হবে না। বাংলাদেশে, বিহারে, আসামে, মালদায় সব জায়গায় তোমাকে আমি ঘুরিয়ে নিয়ে বেড়াবো কবরে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ যাকে খাবার দেয় ও ফুরন্ত দিয়ে দেয় নাকি? বাবার পেলাম 3 শতক, মায়ের পেলাম 17 শতক, কত হলো? আর কিছুই ছিল না। আল্লাহ এত। তারপরে ভাই দূর আরবের স্বপ্ন দেখি, বাংলাদেশের কুটির হতে, কেঁদে কেঁদে চলছি যেন ওই আরবের কাবার পথে। 2015 সাল, মায়েদের দিক থেকে 5,146 টাকা মায়েদের তরফ থেকে এসেছে। ইয়া বাসারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বলতে মেরাজে গিয়ে আমি দেখেছি। বাঁচতে যদি চাও বেশি করে দান খয়রাত করো। আর একটা চাঁদির আংটি, চাঁদির আংটি, এই আংটি সোনার আংটি সব খুলে নিবে আর তোমাকে নিয়ে যাবে কবরে রে ভাই। হাঁটিতেছ লাঠি ধরে, বসিতেছ বারে বারে, সময় নাহি কো বুঝি আর, ডুবিলে জীবন তরি করিবে না আর দেরি, নিয়ে যাবে খাটে জানাজার। আগে যুবক ছিলেন, তার লাঠি ধরলেন, করতে করতে আপনার জীবন শেষ। এই আংটি একজন দিয়েছেন, একটা মেয়ে মানুষ, আর এই অনেকগুলো টাকা দিয়েছেন কবরস্থান নির্মাণের জন্য। ওই কবরে সবাইকে চলে যেতে হবে, চিরকাল কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না। ভাই দোজলা নদীর তীরে বিক্ষিপ্ত করটি লোলাটং লিখিতং অকর্মণ্য ভবিষ্যতি, এটা সংস্কৃত ভাষা। বুঝলেন না? বুঝলেন না? দোজলা নদীর তীরে বিক্ষিপ্ত করটি, করটি মানে মাথার ফলবি। দোজলা নদীর তীরে বিক্ষিপ্ত করটি লোলাটং লিখিতং অকর্মণ্য ভবিষ্যতি। ওইখানে মোরার একটা মাথা গোড়াগড়ি দিচ্ছে। ঈসা রুহুল্লাহ ওই দিক দিয়ে যাচ্ছিলেন। ওয়া উবরিল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ ওয়া উনাব্বিকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুন ফি বুয়ুতিকুম। ভাইরা আমার, কোরআনের আয়াত আছে, অত ব্যাখ্যা করার টাইম না, টাইমটা অত্যধিক শর্ট। উনি মরা মানুষকে জিন্দা করতেন, কার বাড়িতে কি খাবার আছে উনি বলে দিতেন। 20 কুষ্ঠ লোককে হাত বুলিয়ে দিলে ভালো হতো, অন্ধ লোক চক্ষু পেয়ে যেতেন। এই মাঝে যে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে দিয়েছিলেন নাকি? তো উনি দোজলা নদীর তীরে ঘুরছেন, যেতে যে দেখছে একটা মোড়ার মাথা গোড়াগড়ি দিচ্ছে, মাটি তাকে নেয় না। কয়েকবার মাটি দেওয়া হয়েছে, বডিটা মাটির নিচে থাকছে কিন্তু মাথাটা আর থাকে না। উনি কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেলেন। রে মোড়ার মাথা, এমন কি পাপ করেছিলি তোর হাড্ডিগুলো নিচে আছে, মাথা উপরে কেন? বলি এমন পাপ করেছি হুজুর, এমন পাপ করেছি, মাথা আমার মাথাটা মাটিতে নেয় না, এদিকে গড়ে যায় আর মাটিটা উঁচু হয়ে যায়, গড়ে যায়, ওইদিকে মাটি উঁচু হয়ে যায়, এদিকে গড়ে যায়। এই করতে করতে কালো ছাই হয়ে গেছে। দি গ্রেটার পার্ট অফ আরাবিয়া ইজ এ ডেজার্ট, দি সান ইজ সো হট দ্যাট নো ওয়ান ক্যান ওয়াক barefooted on it during daytime. দিনের বেলা কেউ চলতে পারবে না জুতা ছাড়া। মরুভূমির সূর্য মুঠোয় মুঠোয় কিরণের আগুন ছড়িয়ে বালুকা রাশিকে এত গরম করে দেয়, কেউ যদি ধান ফলে দেয় সঙ্গে সঙ্গে ক্ষয় ফুটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই মরুভূমিতে কালো হয়ে গেছে। ভাইরা আবার উনার সঙ্গে একটা ছাত্র ছিল, বলছে হুজুর লোকটা বড় কষ্ট পাচ্ছে, এই মোরার মাথাটা আমি বাড়িতে নিয়ে যাব আর তালার মধ্যে ঝুলিয়ে রাখবো, ওইখানে বৈদ্যুতিক পাখা ঘুরিয়ে দিব, এর জন্য কষ্ট না হয়। নিতে পারো না? ছাত্রটা নিলেন,
বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিয়েছেন ঝুলিয়ে। তুমি কে? বলে আমি জুমরাম বাদশার মাথা। তুমি উপরে কেন? বলে আমি মিথ্যা কথা বলতাম, আমি শিরিক করতাম আর চুগলখড়ি করতাম, এই তিনটা কারণে মাটি আমাকে নেয় না। কি গুণ ছিল ভাই? মিথ্যা কথা বলা। ও বলবো ভাই, জায়গা ছাড়ুন, আগে বাড়ুন। যে জায়গা ছাড়ে তার দাম বাড়ে। এমনি তো লোক অনেক চলে গেছে ভাই, আপনারা একটু এগিয়ে আসুন তো ভাই, দয়া করে কৃপা করে একটু জায়গা পরিবর্তন করুন। সুন্নত নামাজটা পড়বেন ফরজ, আর সুন্নত নামাজ অন্য জায়গায় পড়লে ওই জায়গাটা আপনার জন্য কিয়ামতের দিনে সাক্ষী হয়ে যাবে। জায়গা ছাড়ুন, আগে বাড়ুন। যে জায়গা ছাড়ে তার দাম বাড়ে। ভাই একটু এগিয়ে আসুন। তারপর সারা রাত্রি আছে নাই, আরো মাওলানা আছেন, পালাবেন না কোন, এটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে। তো ভাই ছাত্রটা বললেন কাকে? ইশারুল্লাহকে, হুজুর আপনার সঙ্গে আমি যাচ্ছি, কষ্ট পাচ্ছে, একে আমি বাড়িতে নিয়ে যাবো। নিয়ে যাও। গামছাই বেঁধে তালার উপরে ঝুলিয়ে রাখলেন। কোঠা হয় না ভাই, কোঠা, ওইখানে ঝুলিয়ে রাখলেন। কাজকর্ম সারার পরে এশার নামাজ পড়ার পরে উনি দেখলেন, এ মরার মাথা, তুই আমার মতো মানুষ ছিলি, তোর কত কষ্ট, মাটি তোকে নেয় না, ছাই ছঙ্গর হয়ে গেছিস। আমি মরে গেলে আমার মাথার কি হবে, আমার শরীরের কি হবে, বডির কি হবে? মরার মাথাটাকে দেখে আর নিজের মরণকে স্মরণ করে। আকসের জিকরা হাজমিল লজ্জাতে আল মাউত, তোমরা মরণকে স্মরণ করো। মরার মাথা দেখে আর নিজের মরণের স্মরণ করে কেটে গেল 17 দিন। কদিন কাটলো? 17 দিন। উনি কাজ করতে গেছেন, আর ওই যে বাড়ির মায়া লোকটা, ওই বাড়িয়ালি মায়াবিনী ছলনাময়ী মায়াদানের অভিনেত্রী, এদের জাদু মন্ত্রে পড়ে পুরুষ ছেলেরা হারিয়ে ফেলে শিক্ষার মর্যাদা, ধনের অভিমান, রূপের গৌরব, বংশের বাহাদুরি। নিজের বিবেককে জলাঞ্জলি দিয়েও বাধ্য হয়ে এই নারীর আল খামর জুম্মাউল ইসমে ওয়া নেশাকে বারু শয়তান ওয়া হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়াতিন। ওই মায়া লোকটা, ওই তীর মাত্রা, ওই ইটাবের কি ঝুলেছে ফেলা, ইটাবের কি? আমার বাড়িয়ালটা দেখে আবার কান্নাকাটি করে, এটা কি ঝুলছে? উনি মই দিয়ে ওর উপরে চড়লেন। মই বুঝলেন ভাই, সিঁড়ি সিঁড়ি, ওই মই দিয়ে নামালেন। খুলে দেখছেন মোরার মাথা। বুঝে আল্লাহ, এই জন্য চেংড়া পেড়া ঘুমাইতে পারে না। মোরার মাথা যদি বাড়িতে এনে রাখা হয়, ছেলে মেয়ে ঘুমাইতে পারে। একে বিয়ে করতে পারেনি, এর সঙ্গে পিরিত ছিল, ভাব ছিল, মরে গেছে, মনস্কামনা পূরণ হয়নি। মাথাটা নিয়ে এসে আর দেখছে আর কান্নাকাটি করছে। ওর স্বামী মরণের স্মরণ করছে। আর ওর বউ কি বলছে? ওর বউ কি বলছে? এটা ওর ভালোবাসা ছিল, এর সঙ্গে ওর পিরিত ছিল। দেখলেন, এমনি আর নেশা হেবালাতু শয়তান বলা হয়। তখন ওইটাকে নামালেন। নামানোর পরে বলছে ওকে বিয়ে করতে পারবে, মনস্কামনা তোমার পূরণ হয়নি। ভাইয়েরা আমার, তখন ওই মাথাটাকে নিয়ে গেলে রান্নাঘরে ঢিকি থাকে না, ঢিকি কি ভাই, ঢিকি থাকে না, ঢিকি বুঝেন? এখন ঢিকি আঁকিয়ে দেখা দেবে ছেলেদেরকে, ঢিকি উঠে গেল, ওই ঢিকি ওইখানে আছে। ওইখানে নিয়ে গিয়ে ভাইরা আমার ঢিকিটাকে কুটবার শুরু করে দিলেন। ওই মোরার মাথাটাকে ধাকাম 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 করে কুটবার শুরু করে দিলে। এই কুটতে কুটতে একদম ভাই পাউডার করে দিল, ডাস্ট করে দিল। ওগুলো আবার বয়মের মধ্যে ঢুকালো। বয়ম বুঝেন? বইয়ের মধ্যে ঢুকালো। আর এরকম করে ভাই রেখে দিয়েছেন টেবিলে। ওর স্বামী কাজ সেরে এশারের নামাজ পড়ে এসে দেখছে, এ আব্দুর রহমানের মা বলে, কেন কি হয়েছে? ওরে বাপ, অফিস গরম। কি হয়েছে? ভালোবাসিটাকে দেখতে পাচ্ছ না? তোমার মনে শান্তি নাই না? ওর সঙ্গে পিরিত ছিল, ভাব ছিল, বিয়ে করতে পারোনি, মাথা টেনে রেখেছো। তোর ভালোবাসির মাথাটাকে, মনের মানুষের মাথাটাকে আমি কুটে কুটে পাউডার তৈরি করে দিয়েছি। মনস্কামনা যদি না পূরণ হয়, ওগুলা বের করে মেখে মেখে মনস্কামনা পুরা। দেখলেন, মনস্কামনা পুরা। চিন্তা করতে পেরেছেন? তখন সঙ্গে সঙ্গে বলছে, আহারে মরার মাথা, দোজলা নদীর তীরে তুমি ভালো ছিলে, তোকে আনন্দে রাখবার জন্য নিয়ে এসেছিলাম। কি অবস্থা হলো? কুল্লু সাইন ইউকাদরুল্লাহু তাকদীরা। এই ভাগ্য মানুষকে হাসায়, এই ভাগ্য মানুষকে কাঁদায়। হয়ে যায় মন্দ যার যখন কপাল, দিলেও খাইতে মধু লাগে তাকে ঝাল। ভাগ্য যখন যার বিরুদ্ধে দাঁড়ায়, যেটা যায় দুঃখ তার আগে আগে ধায়। ভাগ্য যদি বিগড়ে যায়, সুখের আশায় বিহার বাড়িতে যাবেন, দুঃখ বিনা টিকিটে ওইখানে গিয়ে আগে হাজির হয়ে যাবে। কুল্লু সাইন ইউকাদরুল্লাহু তাকদীরা। এটা আমার ভাগ্যের লেখা ভাই, এটা ভাগ্যের লেখা। তোর এত কষ্ট হলো, আমাকে ক্ষমা করে দাও। মোরার মাথা থেকে আওয়াজ বের হচ্ছে। কি আওয়াজ? কি আওয়াজ? বলে ভাই, ভাগ্যের লেখা যায় না দেখা? ভাগ্যের লেখা দেখা যায়?
ভাগ্যের লেখা যায় না দেখা, কি করিবে বলো, যা হওয়ার তা হয়ে গেল, এই ঢিকি কুটাটাই বাকি ছিল। বুঝতে পেরেছেন? ভাগ্যের লেখা যায় না দেখা, কি করিবে বলো, ওই যা হওয়ার তা হয়ে গেল, এই ঢিকি কুটাটাই বাকি ছিল। এই মুসলমানের এখন ঢিকি কুটাটা বাকি আছে। বুঝতে পেরেছেন? এত জালসা জুলুস, কালকে চলে যাবে ফজর নামাজ কাজা করে দিবে। বলে আমি শিরিক করতাম, ওরা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, দে হ্যাভ নো লাইফ এন্ড হ্যাভ নো পাওয়ার, দে ক্যানট হেল্প ইউ ইন ইওর লিভ, দে আর অল গুড ফর নাথিং। এরা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। সামনে থেকে কুকুর যদি প্রসাদ খেয়ে পালায়, তাড়ানোর শক্তি নাই। এরা মাবুদ নয়, এদের পূজা অর্চনা করো না। আমি কিন্তু পূজা অর্চনা করতাম, আমি কিন্তু শিরিক করতাম, এই জন্য মাটি আমাকে নেয় না। মিথ্যা কথা বলতাম। ইন্নামাল কিযবু লিকুল্লি জুনুবি উম্মুন, নিশ্চয়ই মিথ্যা পাপের মা। বিয়ে করলে বাচ্চা হবেই, আর মিথ্যা কথা বললে পাপ হবেই। আর একটা গুণ ছিল, আমি চুগলখড়ি করতাম। চুগলখড়ি কাকে বলে ভাই? হ্যাঁ, চুগলখড়ি কাকে বলে? আমার সুন্দর একটা ঘটনা, ব্রেন বিনার মিহিন তারে ঝংকৃত হচ্ছে, বলার লোভ সামাল করতে পারছি না ভাই। ঘটনাটা বলেই আমি শেষ করে দিব, কেন আমার টাইম বোধহয়, টাইমের সবাই বোধহয় বেলা ডুবু ডুবু। ভাই বলবো বলবো ভাই, একটা লোক চলে গেছে বাজারে মানুষ বিক্রি করতে। আগে মানুষ বিক্রি হতো না, কৃতদাস কৃতদাসী বলা হয়। মেয়ে মানুষ বিক্রি হতো হাটে বাজারে বিপণী কেন্দ্রে। একটা লোক গেছে মানুষ খরিদ করার জন্য, আর একটা লোক গেছে বিক্রি করার জন্য। দেখা হয়ে গেল আরবের বাজারে। আসসালামু আলাইকুম কি বলতে হবে? ইংরেজি বলতে শিখে বাম্মা হলো দাস দাসী। নবীর সালাম উল্টে গেল গুড মর্নিং, আর লাল সালামের দাম বেশি। নবীর সালাম উল্টে গেল, কেউ বলছে গুড মর্নিং, কেউ বলছে লাল সালাম। রেড ইজ দ্য সিগন্যাল অফ ডেঞ্জার। ও মুসলিম সোসাইটি, অলওয়েজ কেপ্ট ইন মাইন্ড, বিপদের সংকেত হচ্ছে লাল রে ভাই। গুড মর্নিং, আর এখানে বলছে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম। ভাই সালাম দিয়ে দিলেন। বলছে ভাই আপনার বাড়ি অনেক দূরে, কি জন্য এসেছেন? এই ছেলেটাকে নিয়ে এসেছি বাজারে বিক্রি করব। এত সুন্দর চেহারা, চাঁদের মতো চেহারা, এত সুন্দর ছেলেকে আপনি বিক্রি করবেন? বলছে হে ভাই করব। আমার বাড়িতে 12 বছর থাকলো। কতদিন? ওকে আমি কিনে নিয়েছিলাম, 12 বছর থাকলো। গ্রামের লোক সবাই কান্নাকাটি করছে, আমার বাড়িয়ালি বলছে একে বিক্রি করতে হবে না, কিন্তু একে আমি রাখবো না। বলছে কেন? বলছে এর স্বভাব খারাপ আছে, মিথ্যা কথা বলা আর চুগলখড়ি করা, চুগলখড়ি করে, এর এই জন্য একে আমি রাখবো না। বলছে ভাই চুগলখড়ি করে কত দাম নেবেন? 500 রিয়াল। বলে আপনাকে 600 রিয়াল দিচ্ছি। আমি আলেম লোক, এমন করা হাজি দিয়ে বুঝাবো, একে মিথ্যা ছাড়াবো আর চুগলখড়ি করা আমি বন্ধ করবো। গিলে খুঁজবো ইদার হাম্মা বিরুজি রাশি যাতে দাস্তে মাহবুবে বাদাস্তাম বাদো গোপ্তাম কে বুঝকি যাবিরি কিয়াত বুঝে দেলাবি যে তোমাস্তাম বগপ্তামান গেলালাচি যে বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নেশাস্তাম জামালি খামনাসি দারমান আসারকার আগার নামান হামাখা কাম কি আসতাম জুকরে মানেরা দারপুরু যে দাদাম ইমালম করতাম পাজান্নাতি রাশিদাম। এটা পার্সি কবির কবিতা। এর ভাই সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে, ভালো লোকের সঙ্গে উঠলে লোক ভালো হবে, আর খারাপের সঙ্গে উঠলে খারাপ হবে। কবি শেখ সাদি গোসল করতে গেছেন, গোসল করবার আগে পেচ্ছাবের তলব হয় না, পেচ্ছাবের বেগ আছে না, ওই পেচ্ছাব করতে গেছেন, একটা ঢেল নিয়ে কুলুপ করছেন, সুগন্ধি বের হচ্ছে। বলছে রে মাটির ঢেল, তুই তো মাটির ঢেল, মানুষের পায়ের নিচে পড়ে থাকিস, এত সুগন্ধি তোর ভিতর করতে গিয়ে এলো। বলছে আমি একটা ফুলের গাছের গোড়ার মাটি, শিশির বিন্দু পড়তো ফুলের উপরে, ওগুলো আবার আমার বুকে পড়তো, এই জন্য খুশবু আমার ভিতরে এসে গেছে। আমি মাটি, আমার কোনো মূল্য নাই। ফুলের গাছের গোড়াতে থেকে যদি ফুলের মতো তার সুগন্ধি বের হয়, ভালো লোকের সঙ্গে উঠলে লোকটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আমি আলেম লোক, একে নিয়ে যাবো, হেদায়েত করবো। ভাইয়ের আবার 600 রিয়াল দিয়ে কিনে নিয়ে চলে গেলেন। ইনশর্ট বলছি, বাড়িতে নিয়ে গেলেন, কেটে গেল 6 মাস। তার স্বামী বাজার থেকে এলো, আসার পরে রাত্রি তখন 3টা বাজে। স্ত্রীটা বলছে স্বামী আপনি আমাকে বিয়ে করেছেন, গ্রামের লোক ব্যবসা বাণিজ্য করে 8টার সময় এই 6টার সময় চলে আসে, আর আপনি 1টা 1:30টার সময় চলে আসছেন। কেউ যদি আপনাকে চাকু ভরে দেয় আমি তো বিধবা হয়ে যাব, এইসব করছেন কেন? বলছে তুই আমার কাছে ভেকভেক করবি, আমি যে ইচ্ছা সেই করবো, তোর বলার দরকার কি রে শালি। এমন জোরে দিয়ে দিল ভাই আমার থাপড়। আল্লাহর নবী বলেছে ওয়ালা তাজরিবাল ওয়াজহা ওয়ালা তুকাবি ওয়ালা তাজরিল্লা বিল বাইতি, তোমার স্ত্রীর মুখের চেহারায় তুমি মারিও না। বসে বর্তমানের মুসলমান ঠিক আছে তালে, রাগ উঠলে মা ভগ্নীদের শুধু মারে গালে, মারার জায়গা পাই না, আহির করে গেল গালটাতে মারবে, আহির করে গালটাতে মারবে। বুঝতে পেরেছেন? চোর মেরে দিল, কেঁদে কেটে থাকলো। আর ওই যে কৃতদাস ছেলেটা ওইখান থেকে দেখছিল ভাই অন্য ঘর থেকে। সকাল যখন হলো বলছে ভাবি ভাবি, বলছে কেন? আহ তোমার দুঃখে
আমি সারা রাত কেঁদেছি, বালিশ ভিজে গেছে, বালিশ ভিজে গেছে, মানে ওর গালে চোট পড়লো আর এর চোখের পানি বাইরে হলো। কত বড় দরদি রে ভাই। ওই কীর্তনদার ছড়াটা বলছে, বুঝতে পেরেছেন? তোমার দুঃখে আমি দুঃখিত, কেঁদে কেঁদে বালিশ ভিজে গেছে। কেন? বলছে তুমি তো ভালো কথা বলেছিলে, তোমার হক আছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে, এই কথাটাই বলেছিলেন, আর চোর মেরে দিল। এই জন্য আমার কলিজা ফাটিয়ে গেল, আমি কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দিয়েছি। বলে আমার এটা ভাগ্যে লিখা ছিল ভাই। বলে ভাবি আমি যখন বাড়িতে এসেছি তোমার আমি দুঃখ বরদাস্ত করব না, তোর জীবনে শান্তির বাতাস প্রবাহিত করে দিব। কি করবেন? বলে আমাকে জানো, আমি কিন্তু তাবিজ জানি, ঝাড়ফুঁক জানি। তাবিজ করা, ঝাড়ফুঁক দেওয়া এটা একদম নাজায়েজ করা চলবে না। চলবে? ইন্না রুক্কা ওয়া তামাইলা ওয়া তিওয়ালাতা শিরকুন। ওই ভাইয়ের আবার তাবিজ, ঝাড়ফুঁক এগুলো শিরক হয়ে যাবে, করা চলবে না। সে বলছে ভাবি আমি এমন জোরে, ওই যে তোমার স্বামী তোমাকে মারছে, কেন মারছে জানো? 3টার সময় কেন আসছে জানো? ওই যে ব্যবসা করার জন্য যায়, ওইখানে একটা মেয়ে মানুষ লিপস্টিক দিয়ে, চোখে কাজল দিয়ে টুলের উপর বসে থাকে, তোমার স্বামী ওর সঙ্গে নষ্টি পষ্টি করে, এর এই জন্য আসতে দেরি হয়। স্ত্রী বলছে আল্লাহ কাকে বিয়ে করলাম, এই পড়লবি। স্বামী যদি খারাপ হয়, স্ত্রী যদি শুনে, ওর জানে আর সহ্য হবে? আপনার স্ত্রী যদি জেনাকারিনী মেয়ে হয়, আপনি সহ্য করবেন? করবেন কি? করবে না। তো ওই ছেলেটা কি বলছে? বলছে ওইখানে নষ্টি বষ্টি করে একটা মেয়ে মানুষের সঙ্গে এর এই জন্য আসতে দেরি হয়। আরো কাঁদতে লেগেছে। আবুজার ঠিকাদারের বিহাই বিজলি হনে 1400 টাকা দিন। 1400 টাকা বিজলি আবুজার ঠিকাদারের বিহাই দিয়ে পাঠিয়েছেন না? আছেন? দিয়ে গেছে। 1400 টাকা দিয়ে গেছেন ওই বিজলি গ্রামে। আমি খুব গেছি ভাইরা আমার, এই এলাকার মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। উনি দিয়েছেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াজ, আমি পাপী, আমি গুনাহগার, আমার মাথা থেকে পা পর্যন্ত পাপের বোঝা, আমার দোয়া কবুল হবে বলে মনে হয় না। আল্লাহ আমার ভাইদের দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহিমিন। হ্যাঁ, হাদিস চাপা কে? মাইনুল দিয়ে গেছেন নাকি? উনি 1000 টাকা দিয়ে গেছেন। ভাই বক্তা নিয়ে আসুন, বেনামিতে। ভাইরা আমার, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাত কি দিল, বাম হাত জানতে পারলো না, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। এটা কি মানো না? বেনামি। ভাই ঘটনাটা লক্ষ্য করুন, এটা বলে আমার বক্তব্য শেষ করব। ভাই বলবো না, শেষ করবো কোন? ভাইরা আবার তখন বলছে ভাবি এমন ফু দিব, এমন মানে ফু দিব দোয়া পড়ে, তো কালকে একবারে ছোটার সময় চলে আসবে। বলছে তোমার আঁচল ধরে বেড়াবে, তোমাকে আর ছাড়বে না। বলে আমার যদি আঁচল ধরে বেড়ায়, আমাকে বের খিলাবে কে রে? ব্যবসা বাণিজ্য না করে খাওয়া কোথায় পাবো? বলছে আমি ছোট্ট দোয়াটা পড়ে দিব, তোমার দিকেও তাকাবে আর ওই ছুরির কথা ভুলে যাবে। তাইলে ওই দোয়াটা দিস ভাই, যেন ব্যবসা বাণিজ্য করে পরের উপর যেন লোভ না করে, আমাকে যেন দেখে হ্যাঁ ওইটাই দিব। তারপরের দিন ভাইরা আমার সকাল হলো, ছেলেটা চলে যাচ্ছে ব্যবসা করার জন্য। দাদা একটু দাঁড়ান, বাদাম ভাজা খাবি না মদন কটকটি খাবি? আমি খাবো না, এখানে আগে দাঁড়াও। দাঁড়ালো কে? বাড়িওয়ালাটা। কেন ভাই ডাকছো কেন? বলছে ভাই তোর কপাল খুব খারাপ। বলছে কেন? তুমি খালি ব্যবসা বাণিজ্য নিয়েই থাকো, বউকে সময় দাও না। তুমি চলে যাও ব্যবসা বাণিজ্য করার জন্য, আর একটা কালুয়া ভূতা ছড়া বাড়িতে আসে আর ওর সঙ্গে নষ্টি ফষ্টি করে, তাই নাকি? 500 টাকা বাকি। আবুজার ঠিকাদারের স্ত্রী 500 টাকা নগদ, 500 টাকা বাকি। ভাইরা আমার 500 টাকা নগদ, 500 টাকা বাকি আবুজারের স্ত্রী দিয়েছেন। আল্লাহ তার জীবনকে সুখময় করে দাও। কি বলছে কথাটা মনে আছে? চুগলখোর কাকে বলে? তার এই ইন্দ্রজালটা আপনাদের কাছে বুনছি। ভাইয়ের আমার কি হলো পরিস্থিতি? বলছে এইখানে আসে, ওর সঙ্গে নষ্টি বষ্টি করে। বলছে এটা সত্য কথা? বলছে সূর্য উঠার মতো সত্য কথা। আর একটা কথা বলছি, তোমার 2টা বাচ্চা আছে, কালুয়া ছোড়ার সঙ্গে কালকে পালাবে, তোকে জবাই করবে। বলছে তোমাকে আমি তাবিজ দিয়ে দেবো। কেমন তাবিজ করে? ভালো তাবিজ দিয়ে দেবো, অপর লোভ করবে না। তো ভাবি তাবিজটা তো দিব, তো কি করবে? বলছে তোমার স্বামীর 4-5টা দাড়ি কেটে আমাকে দিবে, ওইটা ঢন্নার মধ্যে পড়াবো, আর ওইখানে আমি দোয়া দিব। তুমি দাড়ি একটু কেটে দিতে পারবে? বলছে ইনশাআল্লাহ পারবো।